সবার যার যার ধর্ম তার আছে, কিন্তু সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব অনুষ্ঠান আমরা একসঙ্গে আনন্দ করছি। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে বাংলা মেতে উঠবে এই উৎসবের আনন্দে। সেই সঙ্গে শুরু হয়েছে নির্বাচনী প্রচারের জোর তৎপরতা। বর্তমান সময়ে যখন ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নিয়ে নানা আলোচনা চলছে, সেই প্রেক্ষাপটে সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে এক অনন্য উদ্যোগ গ্রহণ করলো ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংস্থার উদ্যোগে ডালহৌসি এলাকায় অনুষ্ঠিত হলো তাদের ঐতিহ্যবাহী ৪৯তম দাওয়াত ই ইফতার অনুষ্ঠান। কোনো রাজনৈতিক খবর, প্রচার বা পতাকার ছায়া নয়, বরং সবার ওপর মানুষ সত্য, তার উপরে কেউ নেই। এই মানবতাবাদী বাণীকেই সামনে রেখে আয়োজন করা হয় এই ইফতার সভার। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সচিব বৈদ্যনাথ দাস। তাদের উদ্যোগে প্রায় শতাধিক মানুষ এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে একসঙ্গে রোজা ভাঙেন। সম্প্রীতি, সহমর্মিতা এবং সামাজিক বন্ধনের বার্তা ছড়িয়ে দেয় এই আয়োজন। উল্লেখযোগ্য বিষয় হলো, গত একটানা ৪৯ বছর ধরে এই দাওয়াত ই ইফতার অনুষ্ঠান রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে আসছে। আয়োজকদের আশা, আগামী দিনেও এই ঐতিহ্য বজায় রেখে অনুষ্ঠানটি শতবর্ষের মাইল ফলকের দিকে এগিয়ে যাবে। এখানে অনুষ্ঠানটা বলে রোজা যে শেষ করার পর যে খাদ্যপণটা হয় ইফতার বলা হয়, এটা আমাদের এখানে ৪৯তম এবছরে ইফতার হচ্ছে। ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা এটা দীর্ঘ ৪৯ বছর ধরে করে আসছে, আগামী বছর ৫০ বছরে পদার্পণ করবে। কতজন মানুষের উপস্থিতি এখানে আজকে দেখা গেল? বলছেন কতজন মানুষের উপস্থিতি দেখা গেল আজকে? বহু মানুষ এখানে এসেছেন যারা রোজা রেখেছেন সকাল থেকে। আর ৪৯ বছর ধরে এই অনুষ্ঠান চলছে। ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বৈদ্যনাথ দাস, সন্তুদা, তিনি আয়োজন করেছেন। এত মানুষ এখানে এসছেন প্রত্যেক বছরের মতন। আমরা তাদের সবাই খুশি থাকুক, ভালো থাকুক, আল্লাহর কাছে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আগামী বছর ৫০ বছর হবে। ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এইভাবেই প্রত্যেকটি জায়গায় জড়িয়ে থাকুক। আপনি তো একজন জনপ্রতিনিধি, সামনেই বিধানসভা নির্বাচন, কি বলবেন যে এইভাবে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, বিজেপি করছে, কি বলবেন? দেখুন, এটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপুজোতেও যেমন করে সবাই সামিল হয়, পবিত্র ঈদেও সবাই একসঙ্গে সামিল হবে, আনন্দ করবে। এটাই আমাদের বাংলা, বাংলার সংস্কৃতি। আর আজকে ২২তম রোজা, আর ৮ দিন পরে ঈদ আসছে। তাই আমরা সকলে, সবার যার যার ধর্ম তার আছে, কিন্তু সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব অনুষ্ঠান আমরা একসঙ্গে আনন্দ করছি। এই অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্য আছে তারা যেভাবে এই অনুষ্ঠানটাকে সাজিয়ে তুললো, কি বলবেন? খুব সুন্দর লাগছে, হাজারো হাজারো লোক এখানে রোজা ভাঙছে, প্রচণ্ড ভালো লাগে। প্রথমবার এবারে এলাম, খুব ভালো লাগছে। আমার দাদা আছে, ওলাদা আছে, এরা দেখছি ২১তম হলো উনি যেটা বললেন। আর আর ৮ দিন মনে হয় বাকি আছে। হ্যাঁ, আর ৮ দিন পর রোজা খুলবে। ওই রোজাতে আমরা সবাই সামিল হয়ে ঈদ হবে ঈদ হয়ে সবাই আনন্দ করব। এইটাই পশ্চিমবঙ্গের নিয়ম, ভালোবাসা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।